আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবারে মার্জান্স মম। দিনটা ছিল হচ্ছে বছরের প্রথম দিন, মানে হচ্ছে জানুয়ারি 1 তারিখ 2025। তো সেই দিনটার মধ্যে একটু ভিন্নতা চলে এসেছে, কারণ সবার স্কুল সব কিছু শুরু হয়ে গিয়েছে। এতদিন তো দিব্যি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছে, অন্যরকম একটা রুটিন ছিল জীবনে, কিন্তু এখন কিন্তু সে আগের রুটিনে ফিরে আসতে হয়েছে। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু সকালটা পার করতে হচ্ছে। তো প্রথম যেহেতু তো মার্জানকে কিন্তু স্কুলে আমি আর মার্জানের বাবা দুজনেই নিয়ে যাচ্ছিলাম। তো বেশিক্ষণ ছিলাম না, দিয়ে চলে এসেছি। তারপরও প্রথম দিন যেহেতু তাই সাথে গিয়েছি। তো বাসায় আসার পরে কিন্তু আমার অনেক কাজ ছিল, কারণ হচ্ছে আমি এর পর দিনই ঢাকায় চলে যাব, কারণ আমার কাজিনের বিয়ে। যদিও যাওয়ার তেমন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু সবার জোরাজোরিতে আর না করা পসিবল হয়নি। তো আমি আর মার্জান যাচ্ছি, কারণ ঘরে যেহেতু বিড়াল আছে, মার্জানের বাবা যাচ্ছে না, সাথে তারও বেশ কিছু কাজ ছিল। তাই যাওয়ার আগে অনেক কিছু গুছিয়ে যেতে হবে, যেমন এই যে বিছানার চাদরগুলো চেঞ্জ করে যাচ্ছি, যাতে এসে আর ওইভাবে চেঞ্জ না করতে হয়, কারণ জানি মার্জান বাবা কিন্তু এগুলো ঝেড়ে ঠেড়ে সব কিছু ক্লিন করে রাখবে। তো এই যে আমি এখানে বিছানা গুছাচ্ছি, আর আমার লিও শোনা কি সুন্দর মাশাআল্লাহ ঘুমাচ্ছে। তো বিছানার এই অংশটা অনেক দিন খালি ছিল, তো এই বোর্ডগুলো নিয়ে এসেছিলাম। তো সাজানোর পর দেখলাম বেশ ভালোই লাগছে। অল্প বাজেটে কিন্তু সুন্দর করে কিন্তু এই কর্নারটা সাজানো হয়ে গিয়েছে। অনেক দিন কিন্তু পড়েছিল ঘরে, লাগাচ্ছি করে কিন্তু লাগানো হয়নি, অবশেষে কিন্তু লাগিয়ে ফেলেছি। এখন কিন্তু শূন্য জায়গাটা পরিপূর্ণতা পেয়েছে। তো এই যে টুকটাক কাজ করার পরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে যেহেতু প্রথম দিন বছরে, তো ভালো মন্দ একটু রান্না করি, তাও আবার শর্টকাটের মধ্যে রান্না করতে চাচ্ছিলাম। তো আমার মাথায় সবসময় মনে হয় কি ভালো মন্দ প্লাস শর্টকাটের মধ্যে পড়ে খিচুড়ি কিংবা বিরিয়ানি। এই দুইটা জিনিস রান্না করাটা কিন্তু অনেক সহজ, আর খেতেও কিন্তু বেশ মজা। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি এখানে কিন্তু গরু গোস্ত নিয়ে নিয়েছি, বিরিয়ানি রান্না করব। অন্যদিকে মার্জানা বাবার জন্য একটুখানি গরু গোস্ত রান্না করে রাখবো, সেটার জন্য কিন্তু সবগুলো মশলা দিয়ে তারপর মেরিনেট করে রেখে দিয়েছি। তো এই দুইটা মেরিনেট হতে থাকো, এদিকে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিব। সবচেয়ে বিরক্তকর একটা কাজ, রান্না করতে আসলে কিন্তু আমার সবচেয়ে বিরক্তকর কাজ লাগে পেঁয়াজ কাটাটা। তো তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, এই কাজ করতে করতে অন্যদিকে কিন্তু ভাতটা হয়ে যাবে। ভাতটা বসিয়েছিলাম আমার বিড়ালগুলোর জন্য, ওদের একটু ভাতের সাথে চিকেনটা মেখে দিই। এতে করে দেখা যায় যে ছোটো বাচ্চাদের অনেক সময় গ্যাস হয়ে যায় শুধু চিকেন খেলে, কিংবা পটিন শক্ত হয়ে যায়। তো সাথে যদি একটু ভাত দেওয়া যায় কিংবা আলু দেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। তো এই তো পেঁয়াজ কাটাকাটি শেষ হয়ে গিয়েছে। এখন অ্যাকচুয়ালি প্রেশার কুকারে এই আগে থেকে মেরিনেট করা এই গোস্তটার সাথে ভালো করে পেঁয়াজ মেখে পরিমাণ মতো তেল দিয়ে প্রেশার কুকারে শর্টকাটে তাড়াতাড়ি বসিয়ে দিব। তো সব কাজ কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না, এর মাঝে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। যাওয়ার আগে যেমন এক গাদা কাজ করতে হয়, এসে কিন্তু সেম আমার এক গাদাই কাজ করতে হবে। যদিও মার্জান বাবা এদিকটা অনেক বেশি ভালো, যে এসে দেখবো সব কিছু সুন্দর ক্লিন করে রেখেছে। তারপরে একটা হয় কি, সব জিনিস তো আর সেভাবে ক্লিন করতে পারে না। যেমন আমার কার্পেটও অবশ্যই কিন্তু বেদশা হয়ে যাবে, কারণ এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তো ওদের পশমের একটা বিষয় থাকে। তো অন্যদিকে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু ওয়াশিং মেশিনে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওয়াশিং মেশিনের উপরটা ভালো করে ক্লিন করে একদম ঢেকে রেখে দিয়ে যাব, কারণ মাঝানা বাবা তার এটা ইউজ করছে না। আর আসার পরে যেহেতু অনেকগুলো কাপড় চাপড় হবে, তো আমি ভাবছিলাম যতটা পসিবল ময়লা কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি, কারণ আসার পর তো যেহেতু আবারও অনেক কাপড় চোপড় ধুতে হবে। তো সেই ভাবনা থেকে কিন্তু যতটুকু পারছি সব কিছু গুছিয়ে তারপরে যাচ্ছি। তা আমার মতো কার এরকম হয় যে কোথাও যাওয়ারও সময় অনেক কাজ করতে হয়? আমার মনে হয় সব গৃহিণীদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। কোথাও যাওয়ার আনন্দটা যেরকম কাজ করে, তেমন কিন্তু কাজের প্রেশারও প্রচুর থাকে। তো এই যে আমি আগে থেকে যে বিরিয়ানির জন্য যে গোস্তটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা হালকা ভাজা দিয়ে তারপরে কিছু গোটা মশলা দিয়ে কিন্তু আমি এই যে গোস্তগুলো দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছিলাম, সাথে শুধু আদা রসুন বাটা, টক দই, আর সামান্য পরিমাণ মরিচের আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি বরাবরই অ্যাড করি, আর সাথে কিছুটা টমেটো সস দিয়ে দিই। তো অন্যদিকে বিরিয়ানি গোস্তটা হচ্ছিল, এদিকে আমার
বিড়াল ছানাগুলোর জন্য হচ্ছে মুরগি এনেছে। তো এগুলো একটু প্রসেসিং করে রেখে যাব, কারণ মার্জানের বাবা না হলে এগুলো ঠিক মতো গুছিয়ে রাখতে পারবে না। তো আমি বলছি আমি যতদিন থাকবো না তো ওই হিসাব করে মুরগি নিয়ে আসতে আমি একদম রেডি করে রেখে দিয়ে যাব, সে শুধু সিদ্ধ করে নিলেই হবে। সবসময় দেখা যায় যে মুরগিগুলো যখন আনি এগুলো কিন্তু 4 পিস করেই দেয়, যাতে আমার আর কষ্ট না করতে হয়। সেদিন এত কাজ ছিল, কাজের এত প্রেশার, এর মধ্যে দেখি যে 4 পিস না 2 পিস করে দিয়েছে। সেগুলো আবার বসে বসে আমার কাটতে হয়েছে। বলে না যখন কাজ আসে সব দিক থেকে কিন্তু কাজ চলে আসে। তো মুরগিগুলো রাখার জন্য মানে বিড়ালের মুরগিগুলো রাখার জন্য আমার ফ্রিজের এই নিচের ডয়ারটা কিন্তু সবসময় মানে ওদের জন্য বরাদ্দ করা। কিন্তু দেখা যায় মাঝে মাঝে কিন্তু মুরগি এত আনা হয় যে এগুলোর মধ্যে হয় না, তো আমার অন্য একটা তাকের মধ্যেও রাখতে হয়। আজকে কিন্তু সেভাবে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কিন্তু একদম হচ্ছে গোস্তগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু আমি গরম পানি অ্যাড করে নিয়েছিলাম যাতে গোস্তগুলো সিদ্ধ হয়ে যায়। যদিও ছোট ছোট করে তারপরে কেটেছি, খুব অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। তো বারান্দায় কিন্তু আমি সবসময় এরকম একটা বাটির মধ্যে চাল দিয়ে থাকি, যাতে করে হচ্ছে আশেপাশে যে পাখিগুলো আছে এসে খেতে পারে। যে ওরা যেহেতু অনেক খাবার খোঁজাখুঁজি করে, তো এই জিনিসটা মার্জানের বাবাই বেশি করে থাকে মনে করে, আমি একদম ভুলে যাই। তো অনেক সময় অনেক ধরনের পাখি আসে, দেখতে এত বেশি ভালো লাগে কি আর বলবো। গোস্তগুলো আগেই রান্না করা হয়ে গিয়েছে, কিন্তু আমি একটু দেরি করেই হচ্ছে বিরিয়ানির চালটা রেডি করে নিয়েছি যাতে গরম গরম খেতে পারি। তো ওটার জন্য ফার্স্টে কিন্তু আমি চালটা ভেজে নিয়েছি। এখানে তেল আর কিছুটা গোটা মশলা দিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ ভাজার পরে তারপরে এখানে অ্যাড করে নিয়েছি আগে থেকেই রান্না করে রাখা গরু গোস্তটা, আর হচ্ছে আগে থেকে ভেজে রাখা হচ্ছে আলুটাও দিয়ে নিয়েছি। আমি সবসময় কিন্তু বিরিয়ানিটা এভাবে রান্না করে থাকি। ফার্স্টে হচ্ছে গোস্তটাকে ভালো করে রান্না করে তারপরে চালটা ভেজে তারপরে চালের সাথে গোস্তটা মিক্সড করে দেন পানি দিয়ে দিই। কিন্তু অনেকে দেখি যে পানি দেওয়ার পর গোস্তটা অ্যাড করে, তো এক একজন এক একবারে রান্না করে থাকে। এই তো গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আমি দমে রেখে দিয়েছিলাম। তো আমি সবসময় না গোস্তর মধ্যে হচ্ছে হালকা কেওড়ার জল আর হচ্ছে গোলাপ জলটা দিয়ে থাকি, কিন্তু এবার দিতে একদম ভুলে গিয়েছি। তো এ পর্যায়ে কয়েক ফোঁটা দিয়ে নিচ্ছি, বেশি দিব না, একদম কয়েক ফোঁটা দিয়েছি। আর হচ্ছে ঘিটা অ্যাড করে এখন দেখলাম যে চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ দমে দিলেই কিন্তু একদম প্রপারলি হয়ে যাবে। তো আর কিছু কিন্তু দমে দিয়ে দিলাম। এই তো হয়ে গিয়েছে মজাদার হচ্ছে বিরিয়ানি। মার্জানের বাবা ইতিমধ্যে চলে এসেছে, তো এখন সবাই মিলে কিন্তু এই মজাদার বিরিয়ানিটা খাবো। বিরিয়ানিটা রান্না করতে কিন্তু অন্যদিকে কিন্তু গরু গোস্তটা যে রান্না করেছিলাম সেটা কিন্তু একদম জমে গিয়েছে। এটা এখন বক্সে, নাহলে এভাবেই পাতিল সহকারে একদম ফ্রিজে রেখে দেবো, যাতে করে সে বের করে জাস্ট গরম করেই খেয়ে ফেলতে পারে, আর কোনো প্রবলেম না হয়। তো মার্জান বাবার জন্য এই যে খাবার রেডি করে নিয়েছি। আজকে একদম শর্টকাট খাবার, বিরিয়ানি আর হচ্ছে সালাদ। তো সালাদের জন্য কিন্তু শসা কিছুই ঘরে ছিল না, কারণ হচ্ছে আমি মার্জান বাবাকে একদম নিষেধ করেছি বাজার করতে না, কারণ তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। তো ঘরে টমেটো ছিল আর বারান্দায় লেটুস পাতা, ওইটা দিয়েই কিন্তু একদম সালাদ বানিয়ে নিয়েছি। আর যে টক দইটা ছিল খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো এতক্ষণ যাবত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।